أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রব্বুল আমিন বলেন, হে মুমিনেরা শোনো শোনো, তোমাদের উপরে আমি রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি রোজা ফরজ করেছি। তোমরা ভাবতে পারো শুধু তোমাদের জন্য ফরজ করেছি, না না, তোমাদের পূর্ববর্তী জামানার যারা ছিল সবার উপরে এটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের উপরে এটা ফরজ নয়, আমাদের পূর্ববর্তী জামানায় যারা ছিল সবার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারককে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের উপরে ফরজ এমনটা নয়, আমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্যন্ত আনটিল দ্য লাস্ট মোমেন্ট আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত জাতি আসবে, আখিরি জামানার উম্মত আসবে, সবার জন্য তিনি পবিত্র রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের উপরে যেরকম ফরজ পূর্ববর্তী জামানার উপরে কি সেই রকম ফরজ? কিন্তু না না, আমাদের উপরে আল্লাহ পাক সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত তিনি ফরজ করেছেন। কিন্তু আদম নবীর উপরে আমরা দীর্ঘ একটা মাস রোজা রাখি, আদম নবীর উপরে এরকম ফরজ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রোজা রাখতেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। জোরে বলেন, কয়দিন? সবাই বলেন। মাত্র 3 দিন রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন পর পর রোজা রাখতেন সারা বছর। আবার মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন, মানে তার রোজার সিস্টেম ছিল কথা না বলা। আল্লাহ যখন মানুষ তার বাচ্চা হলো, মানুষ তার বিভিন্ন দুর্নাম করতে লাগলো, মারিয়াম তোমার স্বামী নাই, তোমার বাচ্চা কেমনে হয়? আল্লাহ পাক বললেন, মারিয়াম চুপ থাকো, তুমি মানুষকে বলে দাও আমি রোজাদার, আর নীরব থাকবা, এই নীরব থাকাই তোমার রোজা। সুবহানাল্লাহ বলবেন। মারিয়াম কোনো কথা বলে না। এই যে মারিয়াম কথা না বলাটা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটার নাম ছিল রোজা। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তুর পর্বতে দাওয়াত দিলেন। মুসা বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা যায় না। মুসা বলেন, আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই, তো চাই, দেখবই। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম আল্লাহ পাক বললেন, আমার তুর পর্বতে চলে যাও। তিনি যখন তুর পর্বতে চলে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি তিনি সহ্য করতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, তুমি রোজা রাখো। তিনি রোজা রাখলেন একটানা 40 দিন।